বালুর তোলেন হচ্ছে অবৈধভাবে। পুলিশ নিরাপদ রাতে গেলে ট্রাকের টাকা গুনি আপনারা টাকা নিচ্ছেন, কোনো ভূমিকা নাই। আপনার প্রশাসনের কাছে আজকে শেষ কথা, সেদিনকে ডিআইজি সাহেবকে বলেছি, আপনারা শুনে রাখেন, আপনারা প্রশ্ন করতে পারেন ডিআইজি। আমি বলেছি এই ফালতু একটা ওসি, যে এইসব কোনো, এই যে ওসির কোনো কাজ নাই, এই ওসি তার কাছে থাকতে পারবে না। একটা ভালো ওসি, সুন্দর ওসি, যে পুলিশের সম্মান রাখতে পারবে, আমাদের সম্মান রাখতে পারবে, আমাদের মা বোনের সংবাদ রাখতে পারবে, তাকে দেন। যদি ডিআইজি কে বলেছি, যদি তারপরেও না হয়, ইনশাল্লাহ জনগণকে দিয়ে ব্যবস্থা করা হবে। আমরা এর আগে করেছি, আমরা এর আগেও করেছি, কিন্তু এখন যেহেতু আমার নেতার নির্দেশ নাই, নাইলে এইসব খবরদারি চারঘাটের মাটিতে চলবে না। পুলিশের সদস্য ভাইরা শুনেন, ন্যায় নীতি চলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিএনপির মানুষ, আইনকে আমরা শ্রদ্ধা করি, আইনের বাইরে আমরা চলতে চাইনি। আইন যারা ভঙ্গ করবে সে বিএনপির লোকের আপনি খাতির করছেন কেন? তাকে ধরেন, তাহলে গভর্নমেন্টের নির্দেশ, আমি কেন না আমাকে ধরেন। পরিষ্কার কথা আমার, সে বিএনপির নামধারী হবে, চাঁদাবাজি করে খাবে, আর এই তার শেষারও বিএনপির লোক, আমরা সাধারণ মানুষ দেবো না তো? সাধারণ মানুষ বিএনপি দিবে না? যারা চাঁদা তুলে খাবে, ধার দখল করে খাবে, চাঁদাবাজি খাবে, তার বিরুদ্ধে আমরা দিব না। আমি চারঘাটের মানুষকে বলতে চাই, আপনারা ফলে আপনাদেরকে কথা বলতে হবে, সোচ্চার করতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদা তোলার বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। আর পুলিশ তো নীরব ভূমিকা, দর্শকের ভূমিকা পালন করতে, তাদের কোনো কাজ নাই। মাস গেলে বেতন, আর কোথায় ফেন্সিল যাচ্ছে তার কাছ থেকে টাকা আদায় করা যায়। আমি ডিআইজি কে বলেছি, আপনাদের বলছি পরিষ্কার ভাবে, এখানে রাজপথে দাঁড়িয়ে বলছি, আগামী দিন এইগুলা ব্যবস্থা যদি না হয় কিছু দু একদিনের মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন চারঘাটের মানুষকে নিয়ে কোথায় যেতে হয়, চারঘাটের মানুষকে নিয়ে কোন জায়গায় যেতে হয়, এগুলো আমরা জানি। কারণ 15 বছর আমার নেতা খালেদা জিয়া দেশ থেকে বলেনি, আমরা বলেনি, আমি এখানে যুদ্ধ করেছিলাম। খালেদা জিয়াকে যখন বলা হলো পর্দার নেতৃত্বে ফেলে দিব, আমি মুখেই চান বলেছিলাম পরিষ্কার ভাবে, আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে শেখ হাসিনাকে জ্যান্ত কবর দিব আমি চাইতাম। এর বিরুদ্ধে 28টা জেলা, 28টা জায়গায় আমার বিরুদ্ধে আমি জানা আছে, ওই শ্রীকৃষ্ণ মিষ্টি ভাঙনের ওই পর্যন্ত ভাঙিয়ে চুরমার হয়ে যাচ্ছে, মানুষ আতঙ্ক করছে, দিনে দুপুরে রাত্রে কখন তার বাড়ি ভাঙে যাবে এই নিরাপত্তাহীনতা তারা ভুগছে। আমরা আশা করি আপনারা এই বিষয়গুলো সরজমিনে অবশ্যই আপনারা দেখেছেন, এই বিষয়গুলা, এই চারঘাটের অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন, এবং এই বিষয়গুলা আপনারা সারা বাংলাদেশের মানুষ যাতে আপনাদের এই পবিত্র তাই কলমে সারা বাংলাদেশের মানুষ, টিভিতে সারা বাংলাদেশের মানুষ আমাদের চারঘাটের অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তার সমস্ত ব্যবস্থা আপনারা করে দেবেন। আপনারা জানেন এই চারঘাট বাঘার মানুষ নদী ভাঙনের কবলে থেকে প্রতিশ্রুতি শেষ নাই, সরকার আসছে, সরকার গেছে, কিন্তু এই চারঘাট বাঘার মানুষ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পায় নাই। যদিও বক্তৃতার ঝোলঝুলি শুনেছি, স্বপ্ন মানুষকে দেখানো হয়েছে, যেভাবে স্বপ্ন দেখাতেন শেখ মুজিব, যেভাবে স্বপ্ন দেখাতেন শেখ হাসিনা, স্বপ্ন আমরা দেখেছি 18 বছর, কিন্তু আসলে চারঘাট বাঘার নদী ভাঙনের এলাকার মানুষের কোনো কাজ হয়নি, এটা আপনারা জানেন। আমি আজকে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের নেতারা তাদের বক্তব্যে বলেছে, আমাদের এই যে এখন পানি উন্নয়ন বোর্ডের যে চিফ ইঞ্জিনিয়ার মখলেসুর রহমান সাহেব, ওনার বাড়িতে চারঘাট মাটিকান্দি, আমরা তার সাথে সরজমিনে দেখা করেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে। আমি বলেছি আশ্বস্ত করলে হবে না, এই কাজটা আপনাদের করে দিতে হবে। লোকাল কেন এসেছিলেন, তাদের সাধ্য মতন তারা যেসব কাজগুলা করার দরকার সেগুলা কাজ করে তাদের ডিসির মাধ্যমে যেখানে পাঠানো দরকার, ইতিমধ্যে এই কাজগুলা হয়েছে। তাদের কিছুটা হলেও আমি ডিসি সাহেবের সিলিন্ডার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, এবং তার দোষ সুযোগ দিতে পারছি না। দুঃখের হলেও সত্য, চারঘাট বলে একটা থানা আছে, পুলিশ আছে, ওসি আছে, এদের কোনো কাজ নাই, এদের দায়িত্বহীনতার কাজ। এরা বিগত সরকারের আমলে যেগুলা করেছে সেইগুলাই করছে, মানুষের কাছে টাকা, পেন্সিলের টাকা এবং মদের টাকা, চোরাচালানের টাকার সাথে এই পুলিশ বাহিনী জড়িত।
আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পুলিশের সাথে 17 বছর যুদ্ধ করে, আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে এই চারঘাটের মানুষ শিখেছিল। আপনারা দেখেছেন দিনে দুপুরে আপনার এই ওই জায়গাটা কোন জায়গা লুটপাট হয়েছে, এটা হচ্ছে আপনার পাঁচবাড়িয়া। দিনে দুপুরে প্রকাশ্যে যারা যারা লুটপাট করেছে, ওসি আঙুল তুলছে, আঙুল তুলছে। ওসির দায়িত্ব যদি পালন না করেন, এখান থেকে বিদায় হন, চাকরি ছেড়ে দেন। পরিষ্কার ভাবে বলছি, নাহলে চামড়া কিন্তু পিঠে থাকবে না। চামড়া থাকবে না, সব ভয় দেখার লাভ হবে না। পুলিশ বলি জাতি যেগুলো আছে, পুলিশ এখন বাংলাদেশের মানুষের কাছে একটা ঘৃণার পাত্র। তাদেরকে শ্রদ্ধা সম্মান করতে আমাদের লজ্জা লাগে। যেখানে দিনে দুপুরে বাড়ি ভাঙচুর হয়ে লুটপাট হলো, আপনারা সরজমিনে আজকে যান দেখেন, দিনে দুপুরে বাড়ি লুটপাট, মোটর সাইকেল ছিনতাই, পুলিশের নীরব দর্শকের ভূমিকায় পালন করেন। আমরা এগুলোর ব্যবস্থা করতে পারি। তারেক রহমানের নির্দেশে এই সরকারকে সাহায্য করার কথা তারেক রহমান সাহেব বলেছেন বলে আমরা সহ্য করে আছি।